হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি হংসেশ্বরী মন্দির। এটা বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির। তোমরা ব্যান্ডেল হয়েও আসতে পারো, কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন দিয়ে এলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো যে তোমরা কিভাবে এখানে আসবে এবং তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো চলো, সঙ্গে থাকো। দেখো, এটা হচ্ছে বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন। তোমরা হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া চলে আসতে পারো কাটোয়া লোকাল ধরে। বাঁশবেড়িয়া এসেই বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটো পেয়ে যাবে মাথাপিছু 10 টাকা করে হংসেশ্বরী মন্দিরে আসার জন্য। টোটো থেকে নেমেই তোমরা দেখতে পাবে হংসেশ্বরী মন্দিরে চূড়া দেখা যাচ্ছে, আর রাস্তার দুধারে তোমরা দেখতে পাবে অনেক খাবারের দোকান এবং পুজো দেওয়ার জন্য ডালাও পাওয়া যাচ্ছে। হংসেশ্বরী মন্দিরে ঢোকার আগেই তোমরা দেখতে পাবে রাজবাড়ির গেট। ভগ্নপ্রায় অবস্থা কিন্তু আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আর মন্দিরে ঢোকার মুখেই তোমরা পেয়ে যাবে সুলভ শৌচালয়, এবং এখানে তোমরা জুতোও রাখতে পারবে। আর যদি কেউ মোটরসাইকেল বা সাইকেল নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে মোটরসাইকেল এবং সাইকেল রাখার গ্যারেজও আছে। জুতো 2 টাকা, সাইকেল 5 টাকা, মোটরসাইকেল 10 টাকা। এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব রায়, কিন্তু মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখেই তিনি মারা যান। পরবর্তীকালে রাজার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী এই মন্দিরটির অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। এই মন্দিরটি 13 চূড়া বিশিষ্ট এবং প্রতিটি চূড়া দেখতে পদ্মের কুড়ির মতো। তন্ত্র সাধনার ষট চক্রভেদের তত্ত্বকে অনুসরণ করেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। এই মন্দিরটিতে যাওয়ার আগে আমরা মা হংসেশ্বরী মাতার দর্শন করব। এখানে পদ্মের ওপরে কুলকুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন মা হংসেশ্বরী দেবী। মায়ের প্রতিমাটি নীল বর্ণের এবং নিম কাঠের তৈরি। প্রতিদিন সকাল 9টা থেকে 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি এই মন্দির খোলা থাকে। সকালে পুজো আরম্ভ হয় 10টা এবং মাকে ভোগ নিবেদন করা হয় 12:30টায়। 12:30টার পর কিন্তু আর কোনো পুজো নেওয়া হয় না। এখানে মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা ভোগের কুপন সংগ্রহ করতে পারবে। ভোগ নিতে চাইলে সকাল 10টার মধ্যে কুপনটি সংগ্রহ করতে হবে। প্রতিদিন দক্ষিণা কালিকা রূপে মাকে পুজো করা হলেও কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় মাকে ত্রান্তিক মতে পুজো করা হয়। যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন তোমরা দেখতে পাচ্ছ অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা রামেশ্বর রায়। বর্তমানে মন্দিরটির ওপরে ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এই মন্দিরটির গর্ভগৃহে রয়েছে 4 হাত বিশিষ্ট পাথরের বাসুদেবের মূর্তি এবং 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। বাসুদেবের ডান দিকে রয়েছে নারায়ণ এবং বাম দিকে রয়েছে লক্ষ্মী। মন্দির গাত্রে রয়েছে টেরাকোটার সুন্দর কাজ। পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন দেবদেবীর মূর্তিকে এই টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।